জয় জয় টেস্ট ক্রিকেটের জয়। আর ইংল্যান্ডে ভারত প্রমাণ করলো এভাবেও ফিরে আসা যায়। রুদ্ধশ্বাস জয় ওভালে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম রানের জয়ের রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। মাত্র 6 রানে ওভাল টেস্ট জিতল ভারত। শুধু কি জয়, এই টেস্ট ম্যাচ থেকে ভারতের প্রাপ্তির জায়গা প্রচুর প্রচুর। আলোচনা হবে এই ভিডিওয়ে। সিরিজ ভারত জিততে পারেনি ঠিকই, 2021-22-এর মতো এবারও সিরিজ 2-2 ব্যবধানে ড্র করলো। তবে অনেকেই বলছেন ভাগ্য দেবতা যদি একটু ভারতের সহায় হতেন তাহলে এই সিরিজ ভারত হয়তো 4-1 ব্যবধানে জিতে আসতো ইংল্যান্ড থেকে। তরুণ টিম ইন্ডিয়া প্রথমবার ক্যাপ্টেনের দায়িত্ব নিলেন শুভমান গিল। কার জায়গায় নিলেন? যার জুতোয় পা গলালেন তার নাম রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া, সেখানে সমালোচিত হয়েছেন কোচ গম্ভীর। কোচ গম্ভীর দেশে ফিরে বোর্ডকে বুঝিয়ে দিলেন তরুণ রক্ত চাই, তরতাজা ক্রিকেটার চাই, নতুন করে টিম গড়ব। রোহিত শর্মার টেস্ট থেকে অবসর ঘটে গেল। পিছু পিছু অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। তার আগে অস্ট্রেলিয়া অবসর নিয়েছেন অশ্বিন। তিনজন তারকা ক্রিকেটার চলে যাওয়ার পর কার্যত তরুণে ভরা টিম ইন্ডিয়া গড়ে তোলা হলো। অনেকেই বলেছিলেন এই দল 5-0 না হেরে আসে ইংল্যান্ডে, এই দল পারবে তো, অভিজ্ঞ ক্রিকেটার কোথায়? ওই তো এক KL রাহুল আর রবীন্দ্র জাদেজা, বাকি তো সবাই তরুণ। তার মধ্যে বুমরা জানিয়ে দিয়েছেন 3টের বেশি টেস্ট খেলবেন না, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয় রয়েছে। এই হেন অবস্থায় টিম ইন্ডিয়া কতটা ইংল্যান্ডে দাপট দেখাবে এই সন্দেহ সবার ছিল। তবে সন্দেহকে দূর করে নিজেদের প্রমাণ করে তারুণ্যের জয়গান, ভারতীয় ক্রিকেটের নতুন সূর্যোদয় দেখিয়ে দিয়েছেন শুভমান গিলের টিম ইন্ডিয়ার তরুণ তুর্কিরা। প্রথমবার ক্যাপ্টেন্সির চাপ নিয়েও 754 রান করেছেন একটা সিরিজে। সামান্য 20 রান 21 রানের জন্য গাভাস্কারের বিশ্ব রেকর্ড ভাঙা হয়নি। কিন্তু গাভাস্কার মাঠে দাঁড়িয়ে কুর্নিশ জানিয়েছেন গিলের এই ব্যাটিংকে। সেঞ্চুরি করেছেন, দলের প্রয়োজনে মাটি কামড়েছিলেন। সৌরভের মতো প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন যে গিল প্রথমবার 4 নম্বরে খেলে যেভাবে ব্যাটিং টেকনিক দেখিয়েছে আসলে এটাই ওর জায়গা। কেরিয়ারের প্রথমবার টেস্ট ক্রিকেটে বিরাটের জায়গায় ব্যাট করতে নেমেছিলেন। বিরাট কোহলি 4 নম্বরে প্রুফ করে দেখিয়ে দিয়েছেন, ক্যাপ্টেন্সি করে দেখিয়ে দিয়েছেন। তার উপর ভরসা রাখলে আগামী দিনে তিনিও বড় নেতা হবেন। সামান্য কিছু ভুল ত্রুটি আছে, অভিজ্ঞতার অভাব আছে, তবে প্রাপ্তির জায়গা অনেক আছে। সিরিজে পিছিয়ে পড়ে ভারতকে কামব্যাক করালেন গিল। বাটি কামড়ে লড়াই করে ম্যাচ বাঁচিয়েছেন শুভমান গিল। শুধু শুভমান গিলের কথা বলছি কেন, যশস্বী জয়সওয়াল, KL রাহুল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কামব্যাক করা করুণ নায়ার, সাই সুদর্শন, একের পর এক যত নাম বলে যাব সবাই তারকা হয়ে গেছেন ইংল্যান্ডে। ভারতের 5জন 400-র বেশি রান করেছেন টেস্ট সিরিজে, এ রেকর্ড হয়নি। আরও কি রেকর্ড হয়েছে জানেন? টেস্ট 142 বছরের ইতিহাসে ভারত একটা সিরিজে 3809 রান করেছে। এত রানও কোনোদিনও হয়নি। 60-এর দশকের শেষ দিকে একটা সিরিজে হাইয়েস্ট 11টা সেঞ্চুরি ছিল। এবার ভারত 12টা সেঞ্চুরি করেছে, সেখানেও রেকর্ড বুকে ছড়াছড়ি। ইংল্যান্ডে শুধু কি রেকর্ড তা নয়, ভারতের প্রাপ্তির জায়গা অনেক। বুমরাকে ছাড়া 2টো টেস্ট ম্যাচ ভারত জিতেছে, বরং বুমরা খেলা ম্যাচগুলো হারতে হয়েছে। সিরিজ 2-2 হয়েছে। আকাশদ্বীপ, বার্মিংহামে বিরাট প্রাপ্তি। প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম 2টো টেস্ট ম্যাচে সাফল্য পাননি, ওভালে নিজেকে ফিরে পেয়েছেন। প্রসিদ্ধকে অনেকেই বলছিলেন তো IPL-এর বোলার। ওয়েদার কন্ডিশন ঠিক হয়ে যাওয়ায়, মানে একটু অনুকূলে পাওয়ায়, একটু ক্লাউডি ওয়েদারে লাল বলে বুঝিয়ে দিয়েছেন কৃষ্ণা কত বড় ক্রিকেটার। আসলে সবাই বলছেন ওভাল টেস্টের জয়ের নায়ক কৃষ্ণ এবং সিরাজ, কৃষ্ণ এবং মোহাম্মদ। আমরা যদি এইভাবেও ভাবি, সোশ্যাল মিডিয়া জুড়ে দেখবেন বারবার লেখা হচ্ছে ভারতের ওভালের জয়গাথার নায়ক 2জন, কৃষ্ণ এবং মোহাম্মদ। আসলে সব ধর্ম মিলে যাওয়ার মতোই এই 2জন মিলেই দেশকে সাফল্য এনে দিলেন। কৃষ্ণ মানে প্রসিদ্ধ কৃষ্ণা, অনেকেই কৃষ্ণ বলেন তার বানানের জন্য, এবং অবশ্যই মোহাম্মদ মানে মোহাম্মদ সিরাজ। এই 2জনের হাত ধরে ওভাল টেস্টে ভারতের বাজিমাত। সিরিজে প্রথম ইনিংসে 250-এরও কম রান, 224 রানে অল আউট হয়ে যাওয়া। টিম নিয়ে সমালোচনা হচ্ছিল, মারতে
মাত্র 3 জন জোরে বোলার, শার্দুল ঠাকুরকে বাদ দেওয়া হলো। এই শার্দুলই তো 2022 সালে এই মাঠে দুটো হাফ সেঞ্চুরি করেছিলেন। টিম কেন খারাপ হলো? কেন একজন অলরাউন্ডারকে বাদ দেওয়া হলো? অতিরিক্ত ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি হচ্ছে না তো গিলের? প্রশ্ন উঠছিল, কিন্তু শেষ পর্যন্ত আকাশদীপ, সিরাজ আর অবশ্যই প্রসিদ্ধ কৃষ্ণা প্রুভ করলেন 3 জনই কাফি আছেন। তারা দেখিয়ে দিলেন কি করে ম্যাচ জিততে হয়। প্রথম ইনিংসে 224 রানের পুঁজি নিয়ে দুরন্ত বোলিং, সিরাজ এবং কৃষ্ণার 4টে করে উইকেট। দেখা গেল মাত্র 23 রানে লিড পেয়েছে ইংল্যান্ড। সেকেন্ড ইনিংসে ভারতের হাল ধরলেন তরুণ তুর্কিরা, গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিলেন। এবং শুধু তাই নয়, যশস্বী সেঞ্চুরি আকাশদ্বীপের বোলার, নাইট ওয়াচম্যান, 66 রানের একটা ইনিংস, সেটাও প্রাপ্তি। অর্থাৎ আকাশের ব্যাটও প্রাপ্তি হলো, যশস্বীর সেঞ্চুরিও প্রাপ্তি হলো, রবীন্দ্র জাদেজা বলে বলে রান করেছেন, ওয়াশিংটন সুন্দর, সবাই মিলে 373 রানের টার্গেট দিলেন ইংল্যান্ডকে। অনেকে তখনও বলছিলেন লিডসে 370 রান চেস করে জিতে গেছিল ইংল্যান্ড, আবার ওভালও তো তার ঘটনার পুনরাবৃত্তি হবে না। আসলে লিডসে তরুণ টিমের অভিজ্ঞতা একটু কম ছিল, রানটা ডিফেন্ড করতে পারেননি। তবে 5টা টেস্ট ম্যাচ খেলার পর টেস্ট সিরিজের শেষ দিন সমস্ত অভিজ্ঞতায় ভরপুর ছিলেন এই দলের ক্রিকেটাররা, তরুণ টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। তাই 373 রান ডিফেন্ড করে 6 রানে জিতলো ভারত। এবং কখন জিতলো? যখন হ্যারি ব্রুক, জো রুটের মতো ক্রিকেটাররা সেঞ্চুরি করে বসে আছেন, তারপরেও বিশ্বাস রেখে তারা জিতেছেন। 300 রানে 3 উইকেট একসময় ইংল্যান্ডের, সেখান থেকে তাদেরকে হারানো সম্ভব হয়েছে, অল আউট করা সম্ভব হয়েছে। অবশ্যই টেস্ট ক্রিকেটের জয়, এটা বলতেই হবে। তার কারণ ক্রিস ওকস ভাঙা কাঁধে হাত ব্যান্ডেজ করে এক হাতে দলের স্বার্থে ব্যাটে নেমেছেন, ব্যাটিং করতে দৌড়লেন, চেষ্টা করলেন, পারলেন না। কিন্তু ঋষভ পান্ট এই সিরিজের দেখিয়ে দিয়েছেন পায়ে চোট নিয়েও দলের স্বার্থে নামা যায়। ওকসও প্রমাণ করলেন দেশের স্বার্থে সবকিছু সম্ভব। ভাঙা কাঁধ তো কি হয়েছে, মরণ চেষ্টা তো আমরা করছি, সেটাও কিন্তু প্রাপ্তি। আসলে জয় হলো টেস্ট ক্রিকেটে। আর অবশ্যই যার কথা বলতে হবে, সিরাজ গোটা সিরিজ ধরে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, বলতে হবে প্রসিদ্ধ কৃষ্ণার কথা। এই সিরিজে ভারতের 3 জনের মাঠে নামা হলো না, কুলদীপের কামব্যাক হলো না, অভিমন্যু ঈশ্বরনের সিরিজে ডেবিউ হলো না, আর্শদীপেরও ডেবিউ হলো না। তা সত্ত্বেও যারা সুযোগ পেলেন প্রত্যেকেই প্রমাণ করলেন এবং সেলফ বিলিভ রেখেছিলেন যে আমরা পারবো, ইংল্যান্ডের চোখে চোখ রেখে লড়াই করব। স্টোকসের মতো তারকা ক্রিকেটার, রুটের মতো তারকা ক্রিকেটার, ডাকেটের মতো ক্রিকেটার, ইংল্যান্ডের সবার ওপর সর্বোপরি বাজবল ক্রিকেট, মারকুটে টেস্ট ক্রিকেট, সেই ক্রিকেটের বিরুদ্ধেও কিন্তু লড়াই সমানে সমানে করে গেলেন। ভারত পিছিয়ে পড়েছে কিন্তু আবার ফিরে এসছে। সেশন অনুযায়ী দেখা গেলে ভারত বেশিরভাগ সেশন ভারত জিতেছে, কিন্তু ওই কিছুটা দুর্ভাগ্য, যদি লর্ডসে ভারত ম্যাচটা জিতে যেতে পারতো তাহলে সিরিজ হয়তো অন্যরকম রেজাল্ট হতো। লিডসেও ভারত ডিফেন্ড করতে পারলে হয়তো অন্যরকম রেজাল্ট হতো। তবে ওই শিখতে হলে ছুটতে হয়, ছুটতে গেলে পড়তে হয়, পড়ে আবার ধুলো ঝেড়ে দৌড়তে হয়, সাফল্য আসে। ভারতের টিম এটা করে দেখালো। ভারত জিতলো এবং দিনের শেষে, ম্যাচের শেষ দিন ওভালে জিততে গেলে প্রয়োজন ছিল 4 উইকেট, আর হাতে মাত্র 35 রানের পুঁজি। সেই রানের পুঁজি হাতে রেখে ভারত জিতেছে। বিলিভ, সেই বিলিভ তারা প্রমাণ করে দেখিয়েছে। শুভমান গিল ক্যাপ্টেন, লাজবাব। ওপেনার যশস্বী জয়সওয়াল, KL রাহুল, লাজবাব। বোলাররা প্রত্যেকে, ওয়াশিংটন সুন্দর, যে যখন সুযোগ পেয়েছেন সবাই প্রুভ করেছেন এবং তারা বুঝিয়ে দিয়েছেন তারা তৈরি। বিরাট, রোহিত, অশ্বিন চলে যাওয়ার পর আসলে সময় কখনো থেমে থাকে না। একসময় গাভাস্কার ছিলেন, পরবর্তীতে সচিন ছিলেন, বিরাট ছিলেন। কালের নিয়মে সবাই ছেড়ে দিয়েছেন, নতুন তারকার জন্ম হয়। এটাই তো ক্রিকেট, এটাই তো খেলার মাঠের উন্মাদনা, এ তো আর অন্য কোথাও পাওয়া যায় না। তাই জয় হলো কার? শেষে জয় হলো তোমার। তুমি মানে টেস্ট ক্রিকেট। কে বলে টেস্ট ক্রিকেটের সেই ঐতিহ্য নেই? টেস্ট ক্রিকেট হারিয়ে যাচ্ছে। 5 ম্যাচের টেস্ট সিরিজে 5টা টেস্ট ম্যাচই ফয়সালা হয়েছে, 5টা টেস্ট ম্যাচই পঞ্চম দিন খেলা হয়েছে। 25টা দিন রুদ্ধশ্বাস, চরম উত্তেজনার মুহূর্ত, প্রতি মুহূর্তে স্লেজিং, পাল্টা স্লেজিং, চোখে চোখ রেখে লড়াই, আক্রমণ, মাঠের বাইরে, প্রত্যেকটা জায়গায় দুটো দল শেয়ানে শেয়ানে লড়ে গেছেন আর শেষ পর্যন্ত। তাই খেলার ফলাফল 2-2 সিরিজ। তবে ভারত জেতেনি সিরিজ, কিন্তু শিখেছে অনেক, এবং এই নতুন শিক্ষা আগামী দিনে টিম ইন্ডিয়াকে আরও বড় জায়গায় নিয়ে যাবে। সিরিজের সেরা হয়েছেন শুভমান গিল। প্রথমবার 4 নম্বরে ব্যাট, প্রথমবার ক্যাপ্টেন হিসেবে মাঠে নামা, তারপরেও তার ব্যাট কথা বলেছে। আসলে
যে নায়ক হয় সে প্রথম দিনই হয়, তাকে দেখে বোঝা যায় তিনি ভবিষ্যতের নেতা, ভবিষ্যতের মহানায়ক। এই টিম ইন্ডিয়ার মহানায়কের নাম অবশ্যই আপকামিং ডেতে শুভমান গিল, আর অবশ্যই মোহাম্মদ সিরাজ, যার ক্লান্তি নেই, অক্লান্ত পরিশ্রম করতে পারেন, সারাদিন বল করতে পারেন। প্রাপ্তি আকাশদ্বীপের ব্যাটিং, তার বোলিং, প্রাপ্তি ওয়াশিংটন সুন্দর, প্রাপ্তি আরও একাধিক রয়েছে, প্রাপ্তি ফিল্ডিং। আসলে টিম গেমের তারুণ্যের জয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সময় বলা হতো নতুন টিম বিল্ড আপ করতেন সৌরভ। গম্ভীর জমানায় আবার কিন্তু সেটাই দেখা যাচ্ছে। অবশ্যই গম্ভীর আসার পর বাংলাদেশ সিরিজ ছাড়া জিততে পারেননি টেস্ট সিরিজ, ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরেছেন, তারপর অস্ট্রেলিয়া গিয়ে হারতে হয়েছে, ইংল্যান্ডেও ড্র হলো। তাও এটা বলতে হবে এই তারুণ্যের জয়গান গম্ভীর কিন্তু গাইছেন, আস্তে আস্তে তৈরি করছেন নতুন টিম ইন্ডিয়া। তাই ভরসা রাখুন, টিম ইন্ডিয়ার পাশে থাকুন। আর টেস্ট ক্রিকেট যারা ভালোবাসেন, যারা এই ম্যাচের শেষ দিন দেখেছেন, বিশ্বাস করুন জীবনের সেরা প্রাপ্তি আপনারা পেয়ে গেছেন। বছরের পর বছর চলে যাবে, এই ম্যাচ হৃদয়ে থেকে যাবে। তার কারণ টেস্ট ক্রিকেটের এটাই মাহাত্ম্য, সাদা জামা লাল বল, আর কি চাই। জয় হোক তোমার টেস্ট ক্রিকেট, এই বলে শেষ করব। আর অবশ্যই বলবো তরুণ টিম ইন্ডিয়ার জয়গান করুন, কারণ নতুন সূর্য উদয় হচ্ছে ভারতীয় টেস্ট ক্রিকেটের গিল্ডের হাত ধরে। তারুণ্যের জয়গান গাইতেই হবে আপনাকে, আমাকে, সব ক্রিকেট প্রেমীদের। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আর যেতে যেতে একটা কথাই বলবো, এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসতে হয়। জয় হোক চাক দে টিম ইন্ডিয়া। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।